প্রত্যেক বছর 25শে ফাল্গুন এই মন্দিরে আসি। আমার একটা মনের আশা যে মায়ের কাছে গিয়ে একেবারে আমি দেখা করি। নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমরা পরিবারের সকলে মিলে চলে এসেছি নাচিন্দায় মা শীতলা মায়ের মন্দিরে। এই মন্দিরটি জানেন তো খুবই জাগ্রত। আপনারা যদি এই মন্দিরের কাহিনী জানতে চান তাহলে অবশ্যই এই মন্দিরে একবার ঘুরে আসবেন। এই মন্দিরটি দীঘা টু কলকাতা রোডে নাচিন্দায় অবস্থিত। জানেন তো প্রতি শনি মঙ্গলবার এই মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। বাকি দিনও ভিড় হয়, তবে ভক্তের পরিমাণ ওই 2 দিন একটু বেশিই লক্ষ্য করা যায়। মন্দিরে পুজো দিতে এলে মন্দিরের মধ্যেই ডালা আপনারা নিয়ে নিতে পারেন। এখানে মন্দির পরিচালিত ফুলের দোকান রয়েছে, বিভিন্ন প্যাকেজ রয়েছে বিভিন্ন দামের। আপনি যেমন চাইবেন তেমন নিয়ে নিতে পারবেন। এখানে 150 টাকা থেকে প্যাকেজ শুরু হয়, 550 টাকা পর্যন্ত রয়েছে। জানেন তো এখানে মা শীতলা ছাড়াও স্বয়ং রাধাকৃষ্ণও রয়েছে। চলুন একবার আপনাদেরকে স্বয়ং রাধাকৃষ্ণকে দেখাই। এই যে দেখুন স্বয়ং রাধাকৃষ্ণ, কি দারুণ সুন্দর লাগছে না ভগবানকে দেখতে। আপনারা সবাই আপনাদের মনস্কামনা জানাতে পারেন, ভগবান যেন সবার মনস্কামনা পূরণ করে। মন্দিরের মধ্যে এই নির্দিষ্ট স্থানে জুতো রাখার জায়গা রয়েছে। এখানে জুতো রেখে এবার চলুন হাত পা ধুয়ে আসি, কারণ ডালা নিতে হবে পুজো দেওয়ার জন্য। আমি ধুয়ে নিচ্ছি। এই পুকুরে জল নিয়ে মাথায় শুদ্ধ হলাম। আমরা সবাই তো বাসে এসেছি। ভোগের ঘর ওইদিকে, এটা ছিল আগে ভোগের আগে হতো, এটা এখন আর ভোগের ঘর ওইদিকে। আজ আমি প্রত্যেক বছর 25শে ফাল্গুন এই মন্দিরে আসি। আমার একটা মনের আশা যে মায়ের কাছে গিয়ে একেবারে আমি দেখা করি। তা আগে এইসব মন্দির এত সুন্দর ছিল না, এখন খুবই সুন্দর হয়েছে। যার জন্যে মায়ের দেখা আমি প্রত্যেক বছর 25শে ফাল্গুন এখানে আমি আসি বা পুজো দিই। এবছর আমার জামাই বা আমার মেয়েকে নিয়ে এসেছি, এবং বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি ছোটো মেয়েকেও নিয়ে এসেছি সেই মন্দিরে দেখাবার জন্য, বা আমার জামাইকেও আমি নিয়ে এসেছি। আপনারা এই পুকুর দেখবেন বা আমি এখান থেকে বেরোচ্ছি। এই মন্দিরটা এটা আগে রান্নার ভোগের জায়গা ছিল, কিন্তু এখন এখানটা খালি নতুন জায়গাতে ভোগ তৈরি হচ্ছে। এর পাশের ঘরে হচ্ছে এটা, এখন মেরামত করা হচ্ছে। তার কারণ হচ্ছে চৈত্র মাস, রং ফং পরিষ্কার ঝকাঝক করছে সবাই। এই হলো বাকিদের সবাই মায়ের কাছে আসছে, সবাই মায়ের আরাধনা পাচ্ছে। আজ আমি আমার পরিবারের সাথে এই মন্দিরে পুজো দিতে এসেছি। এটি হলো মন্দিরের সেই স্থান যেখানে ভক্তরা এসে তার মনস্কামনা জানিয়ে ধাগা বেঁধে দিয়ে যায় মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। দেখুন কত ভক্ত এসে এখানে কত ধাগা বেঁধে দিয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে পুজো দিয়ে তুমি ভেতরে যাও। না হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি তোমার দুজন নামে।
আবার কি নেবে? আমাদের আসতে একটু দেরি হওয়ার কারণে মা বাবা আমাদের নামে ডালা নিয়ে পুজো দিয়ে দিয়েছে, তাই আমরা এখন আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের নামে পুজোর ডালা নিয়ে পুজো দেব। परमेश्वर ऐसा पुष्पांजलि राम शिवाय नमः नमस्ते राम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते नमामि सीताराम देवी रासावस्थां दिगंबरे मार्जनी कलशपेतां পুজোর ডালা পুরোহিত মশাইয়ের হাতে দিয়ে এখন আমি অঞ্জলি দিতে বসে গেছি। शलाकया चक्षु उन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमः এই যে বন্ধুরা, মাকে দেখাচ্ছি, মাকে একবার দেখুন। মাকে দেখে অবশ্যই মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবেন। মা যেন সকলের মনস্কামনা পূরণ করেন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার পর এখন বাড়ির সকলে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছি, তারপর আবার বাড়ির দিকে রওনা দেব। জানেন তো, এই মন্দিরে যেমন ভক্তের ভিড় দেখা যায়, তেমন যারা নতুন গাড়ি কেনে তারা অনেকেই আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। যদি আপনাদের কারো মন চায় তাহলে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। তাহলে আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিও আপনি সবার আগে দেখতে পান। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন।